আমাদের এই যে কম্পিউটারে মনিটর আসে না, বাট আমাদের কিন্তু আপনার পিসিতে লাইন আছে। এই যে পিসিতে লাইন ছিল, কিন্তু আমাদের এই যে র্যামে সমস্যা ছিল। এখন সেটাকে আমরা পরিষ্কার করতেছি। সাময়িক করেন। হ্যাঁ, যেহেতু আমাদের মনিটরটা ব্ল্যাক ছিল, লাইন আসতে ছিল না, আমরা সেহেতু এটাকে এখন আমরা নিজেরাই কিন্তু সেরে নিচ্ছি। চাইলে আপনারাও এভাবে সেরে নিতে পারবেন, আপনাদের কম্পিউটারের যে কোনো সমস্যা সমাধান করে নিতে পারবেন। অনেক ময়লা ছিল, তাই না? এটা থেকে প্রবলেম হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের কম্পিউটার কিন্তু চলতেছিল। তো গতকালকেও কম্পিউটার চলমান ছিল। আজকে সকালে এসে যখন ওপেন করলাম তখন দেখলাম যে আমাদের পিসিতে লাইন আছে, বাট আমাদের মনিটরেও লাইন ছিল, কিন্তু মনিটর ব্ল্যাক হয়েছিল। তো সেই কারণে বারবার আমরা চেষ্টা করে যখন ব্যর্থ হই তখন আমরা পিসিটা কিন্তু খুলে র্যামটা বের করে নেই, এবং র্যামটা বের করে সেখানটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তারপর আবার সেই র্যামটা কিন্তু এই যে যেখানে ছিল সেখানে বসিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা দেখতে পাবেন। এরপরে কিন্তু আমাদের মনিটর অবশ্যই কিন্তু দেখবেন চলবে, মনিটর কিন্তু চলে আসবে। যদিও র্যামটা এমন ক্রিটিক্যাল জায়গায় থাকে যে অনেক সময় লাগাতে একটু কষ্ট হয়, তখন আমরা এটাকে সঠিকভাবে যদি লাগিয়ে দেই তাহলে কিন্তু আমাদের সমস্যাটা দ্রুত সমাধান হয়ে যায়। তো আমাদের র্যাম কিন্তু অলরেডি লাগানো হয়েছে। র্যাম একটাই ছিল কেন, দুইটা থাকে তো। দেখেন আমাদের এই যে র্যামটার কিন্তু এখানে কিন্তু দুইটা র্যাম থাকার কথা, কিন্তু সেখানে একটা র্যাম, অর্থাৎ আমার পিসিটার ক্যাপাসিটি কম। কত জিবি? পিছিতে দিলে কম্পিউটারে চেক করলে প্রপার্টিস এই কম্পিউটারটা মূলত আমি চালাই, আমার কম্পিউটার। সুতরাং কম্পিউটারে অনেক স্লো কাজ করে, অনেক স্লো। এখন বুঝলাম যে আসলে র্যাম একটা থাকার কারণে আমার কম্পিউটারটা অনেক স্লো কাজ করে, কারণ অনেক ডাটা থাকে। তো সেই ডাটাগুলো কাভার করার মতো শক্তি তো থাকতে হয় কম্পিউটারের। আচ্ছা, আমাদের কিন্তু বসানো হয়ে গেছে। এটা বসলে অটোমেটিক ফিটিং হয়ে যাবে। দুই সাইডে লকটা এখন আমরা এটা লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা অনেকে কিন্তু মানে মনে করেন, অনেক কঠিন মনে করেন। আসলে কাজটা যদি বুঝতে পারেন তাহলে অত্যন্ত সহজ। এটা খোলার জন্য কিন্তু দেখা গেছে আহামরি কোনো দেখ পাওয়ার কিছু নাই, শর্টকাটে কাজটা কিন্তু করা যায়। সুতরাং এটা বাজতেছে। এরপর আমরা লাগিয়ে দিচ্ছি, তারপর আমরা লাইনটা দিয়ে ওপেন করব।
মনিটরটা এই পাশে এনে নামানোর আগে আগে এটা লাগান। করে দেন নাকি আর এগুলো পরে দেন। কি বলবো আলোচনা এবার আমরা ওপেন দিলাম। এটা আসলে ইনঅ্যাক্টিভ আসছে, ইনঅ্যাক্টিভ HDMI ইনঅ্যাক্টিভ কি আসছে। অবস্থায় দেখি কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মনিটর এখন কিন্তু ওপেন করলাম, লাইন ক্রিয়েট করলাম। এবার দেখি কি আসে। এখানে অ্যাক্টিভ আসছে, HDMI অ্যাক্টিভ আর VGA ইনঅ্যাক্টিভ। দেখি আমাদের সমস্যাটা সলভ হলো কিনা। এই যে দেখতে পাচ্ছেন মনিটর কিন্তু আসছে। এরপরে আমরা পাসওয়ার্ডটা দিব।